বন্ধুরা, কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করা নিয়ে ইতিমধ্যে অনেক ভিডিও আপলোড করা হয়েছে। এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম ফিল আপে বিশেষ করে যে ভুলগুলো একেবারেই করা চলবে না এবং সেই সঙ্গে এই ফর্মটা কাদের কাদের পূরণ করতে হবে, কাদের হবে না, সবকিছু বিষয়ে আজকের এই ভিডিওতে হাতে কলমে আলোচনা করা হয়েছে। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কোনো রকম টানাটানি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদের ফর্ম ফিল আপ নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো দেখুন, এটাই হচ্ছে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মের প্রথমেই রয়েছে কৃষক বন্ধু আইডি নাম্বার। এই কৃষক বন্ধু আইডি নাম্বার আপনারা কোথা থেকে পাবেন, কিভাবে বের করবেন, এ বিষয়ে অনেক ভিডিও দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও এ বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। এবার ক্রমিক নম্বর অথবা সিরিয়াল নম্বর, এটা আপনারা ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন। প্রথমে চলে আসি, 1 নম্বরে রয়েছে সুবিধাভোগীর নাম। কৃষক বন্ধু রেকর্ড অথবা ব্যাংক পাসবই অনুযায়ী আপনাদের এখানে নামটা কিন্তু লিখতে হবে। অর্থাৎ আপনারা এখানে যে নামটা লিখবেন সেটা কিন্তু আপনাদের যে কৃষক বন্ধু রেকর্ডে যে নামটা রয়েছে সেই নামটা, অথবা ব্যাংকের পাসবইতে যেভাবে নামটা রয়েছে সেইভাবে কিন্তু নামটা লিখবেন। এখানে পিতা, স্বামী, স্ত্রী অথবা অভিভাবকের নাম, অর্থাৎ এখানে পিতা, স্বামী কিংবা স্ত্রী, অভিভাবকের নাম লিখবেন। এখানে অ্যাড্রেস লিখবেন, এখানে ডিস্ট্রিক্টের নাম লিখবেন, এখানে ব্লকের নাম লিখবেন, এবার এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। এর পরের কলমে রয়েছে মৌজা অথবা গ্রামের নাম, এখানে অবশ্যই আপনারা মৌজার নাম লিখবেন। এবারের কলমে রয়েছে ব্যাংকের বিবরণ অথবা ব্যাংক ডিটেল, এখানে ব্যাংক ও শাখার নাম লিখবেন। অর্থাৎ আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টটা জমা দেবেন এই ফর্মের সঙ্গে, সেই ব্যাংকের নাম এবং সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম এখানে উল্লেখ করবেন। এবারে এখানে ব্যাংকের আইএফএসসি কোড লিখবেন। এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অবশ্যই আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে মিলিয়ে তবেই লিখবেন। এবার দেখুন, এই কলমটাতে রয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার। অর্থাৎ আপনারা এই বক্সে যখন মোবাইল নাম্বারটা দেবেন, সেটা অবশ্যই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। এখানে আধার নম্বর বসাবেন, এখানে ভোটার কার্ডের নম্বর বসাবেন, এবার এখানে এসি নম্বর অর্থাৎ অ্যাসেম্বলি নম্বর বসাবেন, পার্ট নম্বর বসাবেন, এরপরে সিরিয়াল নম্বর বসাবেন। এগুলো আপনারা ভোটার লিস্ট থেকেই সংগ্রহ করতে পারবেন। এরপরের কলমে রয়েছে এসআইআর অথবা ডাব্লিউবিএলএ 2026 ভোটের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে কিনা। যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, অন্যথা নো লিখবেন। এরপরের কলমে রয়েছে এসআইআর আন্ডার পেন্ডিং ট্রাইব্যুনাল, অর্থাৎ আপিল ট্রাইব্যুনালে যদি মুলতবি থাকে তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো লিখবেন। মুলতবি সিএ আবেদন, যদি আপনাদের সিএ অ্যাপ্লিকেশনে পেন্ডিং থাকে তাহলে ইয়েস করবেন, অন্যথায় এই ঘরটিও আপনারা নো করবেন। এবার এখানে কলমে রয়েছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা। যদি আপনি পিএম কিষানের টাকা পেয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন, অন্যথায় নো লিখবেন। যদি আপনি পিএম কিষানের টাকা না পান তাহলে নো লিখবেন। এরপরের কলমে রয়েছে প্রধান পেশা অথবা প্রাইমারি অকুপেশন। আপনাদের যেটা প্রধান পেশা হবে অথবা প্রাইমারি অকুপেশন হবে সেটা আপনারা এখানে উল্লেখ করবেন। এরপরের কলমে চলে আসি জমির বিবরণ। প্রথমে রয়েছে জেএল নম্বর, এখানে আপনারা জেএল নম্বর বসাবেন। এক বা একের বেশি একাধিক জেএল নম্বর থাকলে পরপর কমা দিয়ে আপনারা সেভাবে লিখবেন। এরপরের কলমে রয়েছে খতিয়ান নম্বর, একইভাবে এক বা একের বেশি যদি খতিয়ান নম্বর থাকে তাহলে সেভাবে খতিয়ান নম্বর পরপর কমা দিয়ে লিখবেন। প্লট নম্বর বা দাগ নম্বর, এক বা একের বেশি একাধিক যদি দাগ নম্বর থাকে তাহলে পরপর কমা দিয়ে দিয়ে আপনারা সেটা উল্লেখ করবেন। এরপরে কলমে রয়েছে জমির পরিমাণ, আপনাদের চাষযোগ্য যে জমির পরিমাণটা রয়েছে সেটা আপনারা এখানে একরে উল্লেখ করবেন। ডেট অফ আরওয়ার, খতিয়ানের ডেট, অর্থাৎ আপনাদের যে খতিয়ান তৈরির তারিখটা, এটা আপনারা আপনাদের যে জমির পর্চা রয়েছে সেই পর্চাতেই পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনারা সঠিকভাবে উল্লেখ করবেন। এরপরে কলমে রয়েছে জমির দখলের ধরন, আপনাদের জমিটা আপনারা যেভাবে পেয়েছেন সেটা আপনারা এখানে উল্লেখ করবেন। যদি পারচেস হয় পারচেস উল্লেখ করবেন, ডেথ মিউটেশন হলে ডেথ মিউটেশন উল্লেখ করবেন, ট্রান্সফার হলে ট্রান্সফার উল্লেখ করবেন। আয়কর প্রদানকারী কিনা, যদি আপনি আয়কর প্রদানকারী হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, অন্যথায় নো লিখবেন। এবার চলে আসি ফর্মের সেকেন্ড পেজে অর্থাৎ দ্বিতীয় পৃষ্ঠায়। প্রথমে রয়েছে পাউস ডিটেলস, যদি স্বামী আবেদন করে থাকেন তাহলে স্ত্রীর ডিটেলস এখানে ভরতে হবে, আর যদি স্ত্রী আবেদন করে থাকেন তাহলে এই কলমটাতে স্বামীর ডিটেলস ভরতে হবে। তো এখানে স্বামী অথবা স্ত্রীর নাম লিখবেন। এরপর রয়েছে ব্যাংকের বিবরণ, এখানে আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টটা এই ফর্মের সঙ্গে জমা দিচ্ছেন সেই ব্যাংকের নাম এবং সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম এখানে লিখবেন। এখানে ব্যাংকের আইএফএসসি কোড, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং একইভাবে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেই আধার সংযুক্ত মোবাইল নাম্বারটা এখানে উল্লেখ করবেন। এখানে আধার নম্বর লিখবেন, এখানে ভোটার কার্ডের নাম্বার লিখবেন
এখানে এসি নম্বর অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার লিখবেন, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, একইভাবে আপনারা ভোটার লিস্ট থেকে এগুলো আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে দেখে সঠিকভাবে আপনারা এখানে লিখবেন। এরপরের কলমে রয়েছে কেবিএন এর সুবিধাভোগী কিনা, অর্থাৎ কেবিএন এর মানে হচ্ছে এখানে যার ডিটেলস আপনারা ভরছেন সেই ব্যক্তি কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছে কিনা। যদি কৃষক বন্ধুর সুবিধা পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না পেয়ে থাকেন এখানে নো উল্লেখ করবেন। একইভাবে এসআইআর এর 2026-এ ভোটের জন্য এএসডিডি তালিকায় যদি নাম থাকে তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। আপিল ট্রাইব্যুনালে মুলতবি যদি থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। মুলতবি সিএ অর্থাৎ সিএ অ্যাপ্লিকেশনে যদি পেন্ডিং থাকে তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এবার কলমে রয়েছে আপনি পিএম কিষানের সুবিধাভোগী কিনা, অর্থাৎ এখানে যা ডিটেলস ভরছেন সেই ব্যক্তি পিএম কিষান পেয়ে থাকেন কিনা। যদি পিএম কিষান পায় তাহলে ইয়েস করবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন। এবার ফর্মের শেষ কলম প্রধান পেশা অথবা প্রাইমারি অকুপেশন, অর্থাৎ এখানে যার ডিটেলস ভরছেন ইনার প্রধান পেশা বা প্রাইমারি অকুপেশন যেটা থাকবে সেটা আপনারা এখানে উল্লেখ করবেন। এখানে সুবিধাভোগীর স্বাক্ষর, সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, অর্থাৎ যিনি আবেদন করছেন তার একটা সই বা সিগনেচার করতে হবে। এবং নিচের যে এই প্রাপ্তি স্বীকারের জায়গাটা আছে এটা আপনাদের কিছু করতে হবে না, এই জায়গাটা আপনারা ছেড়ে রাখবেন। যে অফিসারের কাছে আপনারা এই ফর্মটি জমা করবেন সেই অফিসার আপনাদেরকে এটি রিসিপ্ট কপি হিসাবে দেবে। আপনারা পরবর্তী সময়ে এই আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য এই রিসিপ্ট কপিটাকে আপনারা সুরক্ষিত বা গচ্ছিত রাখবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।